স্যার আমার কথা কি শোনা যায়? জি, স্যার। ক্লিয়ার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ভেরি গুড মর্নিং ডিএক্সএন পপুলার টিম। আমি ইনশিওর হয়ে নিচ্ছি এই কারণেই যে আমার এখানে একটু নেট প্রবলেম করতেছে। আমি হয়তো as a স্লাইডও মনে হয় শো করতে পারব না। সো আ চেষ্টা করতেছি কিন্তু সাপোর্ট নিচ্ছে না। আ মেবি নেট দুর্বল নাকি বুঝতেছি না। যাই হোক ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করতেছি। সো প্রত্যেকে কেমন আছেন? আশা ও বিশ্বাস আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে যারা অন টাইম এ যুক্ত হয়েছেন এবং অপেক্ষা করছেন যে কখন মিটিং শুরু হবে। অন টাইম এ মিটিং এ জয়েন করব। এরকম মন মানসিকতা নিয়ে যারা জয়েন করছেন অনেক, অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং সবাইকে এবং আমাদের সাথে প্রতিনিয়ত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন আমাদের সালামত ভাই। সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা বরাবরের মতোই আমরা আ আ আমাদের আজকের ইনভাইট আ এবং জয়েনিং সেশনে যুক্ত হয়েছি আমরা প্রত্যেকেই। সো আ বরা বরাবরের মতো সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এর সাথে আছি। একমাত্র একটা কোম্পানি, একটা সিস্টেম যে সারা পৃথিবীতে একই স্লোগানে বিজনেস করে। ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এর মধ্যে এই একটা কোম্পানি আছে সারা পৃথিবীতে। সো আ সেটা আমরা ইনশাআল্লাহ এখানে যারা উপস্থিত আছি এটাই হচ্ছে তার প্রমাণ। তো আমরা প্রমাণটা বুঝতে হইলে বা দেখতে চাইলে আমাদের উপস্থিত যারা আছে, যে সকল পার্টিসিপেন্ট এখানে আছেন, আ যদি বাংলাদেশ থেকে জয়েন করে থাকেন আপনি জেলার নাম লিখবেন। আর যদি প্রবাস থেকে জয়েন করে থাকেন কোন দেশ থেকে জয়েন করছেন আপনি কমেন্টস বক্সে লিখবেন। তো সম্মানিত সকল সহযাত্রীবৃন্দ, আ আমরা ডিএকশন এই জার্নিতে আমরা প্রত্যেকেই আ আ মানি আজকে ডিএকশন এ আসার পিছনে কোন না কোন ব্যক্তির ইনভাইটেশন ছিল। যেকোনো ওয়েতে, যেকোনোভাবে হতে পারে আপনি অনলাইনে একটা ভিডিও দেখে আপনি জয়েন করছেন। তাহলে ভিডিওটা ইটস লাইক এ ইনভাইটেশন। হ্যাঁ? আপনি হয়তোবা কারো একটা কথা শুনে ডিএকশন এ জয়েন করছেন। ওই কথাটা হইছে আপনার লাইক এ ইনভাইটেশন। মানে কোন না কোন ভাবে আপনি ডিএকশন এ আসছেন। কোন না কোন ভাবে আপনি জয়েন করছেন। কোন না কোন ভাবে আপনি ইনভাইটেশন পাইছেন। না হয়তো আপনি আপনার ডকুমেন্ট তো এভাবে দেওয়ার কথা না। আপনি তো নিজে, নিজে জয়েন করেন নাই। আপনাকে কোন না কোন ব্যক্তি আপনাকে ইন্ট্রোডিউস করছে, আ আপনাকে শেয়ার করছে। দেন আপনি ডিএক্সএন জয়েন করছেন। সো আজকে সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। শেষ পর্যন্ত প্রত্যেকে থাকার চেষ্টা করবেন। সো শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থতার সহিত আরেকটা আ সেশনে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই ডিএক্সএন ইতিহাসে আগামীকালকে একটা আ মানে ঐতিহাসিক একটা প্রোগ্রাম হতে যাচ্ছে ডিএক্সএন বাংলাদেশে। আমাদের কোম্পানির ফাউন্ডার উনি অলরেডি বাংলাদেশে আছেন এবং এখানে আমাদের অসংখ্য উপস্থিতি আছেন যারা আগামীকালকে প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। সো আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আমি বিশ্বাস করি এই প্রোগ্রাম থেকে আমাদের অসংখ্য গেস্ট যারা যাবেন তারা পজিটিভ মেন্টালিটি নিয়ে ডিএকশন এ ওয়েলকাম হবেন। তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং যারা নতুন, নতুন বিজনেস পার্টনার আছেন তারাও এই প্রোগ্রামে ইনশাআল্লাহ একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ওনার যাত্রা শুরু করবেন। সেই আমরা আশাবাদী এবং যে সকল লিডাররা আছেন তাদের স্বপ্ন আরো ক্লিয়ার হবে, তাদের ভিশন আরো ক্লিয়ার হবে, তাদের অ্যাক্টিভিটি অনেক বাড়বে। আমরা ইনশাআল্লাহ সেটার প্রমাণ আম এই প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ বুঝতে পারব। সো শুভকামনা রইলো আগামীকালকে প্রোগ্রামের জন্য। সো প্রিয় বিজনেস পার্টনারগণ যারা উপস্থিত আছেন, আমি আ আজকে যে বিষয়ের উপরে কথা সেটা হচ্ছে ইনভাইটেশন এবং জয়েনিং। সো আমরা যারা ডিএক্সএন এ বা আমরা যারা এই নেটওয়ার্ক মার্কেটিং বলেন বা ডিএক্সএন বলেন বা ডাইরেক্ট সেলিং বলেন, কেন আমরা ইনভাইট করব? কেন? এই ডিএক্সএন আমরা কেন ইনভাইট করব?
সো আমাদের পথ কি একটা হিউজ সেল করব। মানে এটা তো একটা মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং। তো মার্কেটিং করতে হলে আপনাকে তো পণ্য নিয়ে কাজ করতে হবে। পণ্য নিয়ে ক্রয় সার্ভিস করতে হবে। দেন আপনি এখান থেকে হিউজ সেল করতে পারবেন। আপনার সেল যত বেশি হবে, আপনার কমিশন তত বেশি আসবে। সিম্পল মেসেজ। কিন্তু আমরা ১ম যাদেরকে এখানে জয়েন করাই, আমি একটু বলে দিই। ১ম যাদেরকে আমরা জয়েন করাই, আ যেমন আমরা অনেকে আছি হয়তো তাদেরকে না শিখিয়ে, না বুঝিয়ে, একটা বেসিক ট্রেনিং না দিয়ে তাদেরকে আ মানে ওয়ার্কটা স্টার্ট করে দিই। কাজটা শুরু করে দিই। সো এক পর্যায়ে গিয়ে সে হয়তোবা এখান থেকে ফেইলিউর হয়। সে হয়তো বুঝাইতে পারে না। সে হয়তো তার সঠিক ইনফরমেশন দিতে পারে না। না পারে প্রোডাক্ট সম্পর্কে, না পারে কোম্পানি সম্পর্কে, না পারে সিস্টেম সম্পর্কে। সো এইজন্য একজন প্রসপেক্ট কে বা একজন ব্যক্তিকে ইনভাইট করার আগে বা ইনভাইট যদি করেনও, তাকে আমাদের ১ টা ২ টা প্রোগ্রামে অ্যাটেন্ড করান। পাশাপাশি ২-৩ টা প্রোডাক্ট তাকে ইউজ করান। সে প্রোডাক্টটা ইউজ করুক, ট্রেনিং এও আসুক। ২ টা জিনিস উনি যখন এখান থেকে পজিটিভ পাবে, দেন উনি এখানে ইনভাইট হবে এবং এখানে জয়েন করবে, কাজ করবে। দেন কেউ যদি জয়েন করেও ফেলে, কাউকে যদি আপনার জয়েন করানো, তাকে দিয়ে কাজ শুরু করানোর আগে, তাকে দিয়ে আইডি অ্যাক্টিভ করার আগে, ১৩০০ পয়েন্ট দেওয়ার আগে, ১০০ পয়েন্ট দেওয়ার আগে অন্তত ২ টা ৩ টা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করান। ১ টা ২ টা প্রোডাক্ট ইউজ করার কথা বলেন। দেখবেন উনি যখন প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্টের উপরে একটা বেনিফিট উনি যখন ফিল করবে, পাশাপাশি ট্রেনিং এ আসার কারণে কোম্পানি সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবে, ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া পাবে, মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া পাবে এবং এই ওই ব্যক্তিটা কিন্তু কাজ করতে পারবে। সো আমরা যে আজকে আমরা আমাদের লক্ষ্য কি? আমাদের সবারই আজকে এখানে যারা আছেন মেম্বার, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার এম আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য হচ্ছে কি? ইনভাইট করা। কারণ ইনভাইটেশন না থাকলে এই বিজনেসে কোনো মজা নাই। এই বিজনেস কখনো বিল্ড হবে না। এই বিজনেস আপনার কখনো মানি লং টার্ম করবে না। যদি আপনার ইনভাইটেশন না থাকে। ইনভাইটেশন বলতে আমরা কি বুঝি? ইনভাইটেশন বলতে আমরা বুঝি যে দাওয়াত দেওয়া। রাইট? ইনভাইটেশন এই অর্থ যে দাওয়াত দেওয়া বা এটার ভাবার্থ অর্থ বোঝায় এরকম যে কোম্পানির ব্যবসার প্রতি আমাদের পণ্য বা পণ্য সেবার সুযোগ সম্পর্কে ধারণার জন্য কাউকে আমন্ত্রণ করা, জানানো, ইনভাইটেশন করা। এটি হচ্ছে ডিএক্সএন সিস্টেমে মানে ইনভাইট ফর্মুলা। সো এই যে একটা সংজ্ঞা যে আমাদের কাজ হচ্ছে এই কোম্পানি সম্পর্কে, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, পণ্য সম্পর্কে, সুযোগ সুবিধা সম্পর্কে তাকে অবগত করা। তাকে আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ করা। এটাই তো ইনভাইটেশন। তাহলে এই ইনভাইটেশনটা সম্পর্কে আমাদের আরেকটু ক্লিয়ারলি হওয়া উচিত। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, যেমন ইনভাইট বলতে আমরা আ আ মানি যদি সবাইকে একরকম চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে ভালো রেজাল্ট আনতে পারব না। তো ইনভাইটেশন এর ক্ষেত্রে আমরা কিছু তালিকাভুক্ত করতে পারি। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী আছে, যারা গৃহিণী আছে বা বিভিন্ন আমাদের প্রতিবেশীরা আছে। যেমন আপনি যখন ইন এ স্টুডেন্ট দেরকে আপনি ইনভাইট করবেন, দাওয়াতের সময় আপনাকে উপস্থাপন করতে হবে একভাবে। উনার উনার মা একজন স্টুডেন্টের তার স্বপ্ন হচ্ছে ৳১০,০০০ ইনকাম করা। তার স্বপ্ন হচ্ছে ৳২০,০০০ ইনকাম করা। আপনি যদি তাকে বিজনেসের প্রতি ইনভাইট করেন, আর তাকে যদি লক্ষ টাকারও তাকে স্বপ্ন দেখান, সে কিন্তু এটাকে ট্রাস্ট করবে না। তার এটা এখন প্রয়োজন না। তাহলে তার প্রয়োজনটা কি এটা আগে জানতে হবে। জেনে তাকে ইনভাইট করতে হবে। কারণ সে হয়তোবা এখানে আপনি ৳১,০০,০০০ স্বপ্ন দেখাচ্ছেন। ডিকশন থেকে লক্ষাধিক টাকা মানুষ অনায়াসে ইনকাম করতে পারে। কিন্তু আপনি যখন ইনভাইট করতে যাবেন একজন স্টুডেন্টকে, উনাকে যখন আপনি ৳১,০০,০০০ দেখাবেন, সে চিন্তা করবে আমার কলেজের, আমার স্কুলের যে এখানে প্রিন্সিপাল আছে, সেও তো মাসে ৳১,০০,০০০ পায় না।
তাহলে আমি ছাত্র হয়ে কিভাবে ৳১,০০,০০০ পাবো? এটা তার কাছে মানে একটা হাস্যকর মনে হবে। এটা তার কাছে অবিশ্বাস মনে হবে। এজন্য তার চাহিদা অনুযায়ী তাকে ইনভাইট করতে হবে। তার কাছে উপস্থাপন করতে হবে একভাবে। একজন চাকরিজীবী, তাকেও দাওয়াত দিতে হবে একভাবে। কারণ একজন চাকরিজীবী তার যেই বেতন পাচ্ছে, এই বেতনে হয়তো তার সারভাইভ করা সম্ভব না। সে একটু বেটার চাচ্ছে। তাকে এক্সট্রা কিছু অপরচুনিটি দেখান। একজন ব্যবসায়ীকে তাকে একটা এক্সট্রা অপরচুনিটি দেখান। ঠিক একইভাবে যারা ব্যবসায়ী, যারা গৃহিণী তারাও বলতে পারেন যে, "আপনিও তো ফ্যামিলির একটা বিশাল অংশ। আপনি তো চাইলে দেখা যাচ্ছে আপনার যে হাসব্যান্ড আছে, উনাকে সহযোগিতা করতে পারেন। আপনি চাইলে ঘরে বসেও এই নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন। আপনি চাইলেও ঘরে বসে প্রোডাক্ট ইউজ এর মাধ্যমে আপনার আশেপাশে প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। মানে একেকজন ব্যক্তির মা সিস্টেম থাকবে একেক রকম। তাকে আপনারা ওইভাবে কিন্তু দাওয়াত দিতে হবে। ঠিক আছে? যারা শিক্ষক আছে, তাদেরকে দাওয়াত দিতে হয় একভাবে। যেমন যারা শিক্ষক, যারা আশেপাশে আপনাদের অনেক হুজুর আছে, ওদেরকেও কিন্তু দাওয়াত দিতে হয়। তারাও তো প্রোডাক্ট ইউজ করে, তাদেরও তো ফ্যামিলি আছে। হ্যাঁ? যারা অবসরপ্রাপ্ত আছে, তাদেরকেও দাওয়াত দিতে হয় একভাবে। বন্ধু-বান্ধব যারা আছে, তাদেরকে দাওয়াত দিতে হয় একভাবে। অপরিচিত লোক যারা আছে, তাদেরকেও দাওয়াত দিতে হয় একভাবে। যেমন আপনার বাসে, অফিসে আ আমরা দেখা যাচ্ছে যেখানে এদের সাথে আপনাকে আলাদাভাবে পরিচয় পেতে হবে। ইনভাইট এর অনেক ফর্মুলা আছে। আপনি অনেকভাবে করতে পারেন। লোকের অভাব নাই। সো এইজন্য এই ডিএকশন এ প্রায় 100% ডিস্ট্রিবিউটর ব্যর্থ হয় শুধু ইনভাইট না করার কারণে। মানে আপনি যদি অনেক সময় কি হয় যে আপনি ১০ জন ব্যক্তিকে জয়েন করাইলেও দেখবেন ওই ১০ জন ব্যক্তি আ আ ব্যর্থ হয়ে গেছে। সে এখানে আগাইতে পারে না। আপনি ১০০ জন ব্যক্তিকে জয়েন করাইলে অনেক সময় দেখবেন ১০০ জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি অ্যাক্টিভ পাওয়া যায় না। কারণ কি? কারণ হচ্ছে সে ইনভাইট না করার কারণে সেই সিস্টেম থেকে ব্যর্থ হয়ে যায়। এই সিস্টেম থেকে আপনার ঝরে যায়। সো এইজন্য ইনভাইট যদি না করেন, আপনার যারা ক্রেতা আছে তারা জানতেও পারবে না যে আপনার কাছে এত সুন্দর একটা সুযোগ আছে। যে সুযোগটা দিয়ে আপনি আপনার ব্যবসাকে মানে অগ্রসর করতে পারেন। ব্যবসাকে ডেভেলপ করতে পারেন। তাহলে আমাদের এই সিস্টেমে আমরা আমরা আজকে এখানে যতজন জয়েন করছি আমরা এতটুক পর্যন্ত অন্তত ক্লিয়ার হই যে আমাদেরকেও কেউ না কেউ ইনভাইট করছে ডিএকশন এ। এই কারণে আজকে আমরা ডিএকশন এ আসছি। এই কারণে আমরা ডিএকশন থেকে বিভিন্ন অপরচুনিটি নিচ্ছি, সফল হচ্ছি, সফলতার রাস্তায় আস্তে এগোচ্ছি। তাহলে আমরা যে কাজ করতেছি আমাদেরকেও তো কেউ না কেউ জয়েন করেছে। এখন আমাদের কাজ আমাদের টিমে যারা আছে তাদেরকে ইনভাইটেশন বিষয়টা তাদেরকে অবগত করা। তারাও যদি ইনভাইট সিস্টেমটা যদি না জানে, টা যদি কন্টিনিউ না করে, এই অনুযায়ী কোন ব্যক্তিকে এখানে দেখি না যে অনেকেরই ভাবি যে উনাকে ইনভাইট করব, আজ করব না কাল করব না পরশু করব। কয়েকদিন পরে দেখা যায় ওই ব্যক্তি কোন না কোন ব্যক্তির সাথে জয়েন করে সে ডিএকশন করতেছে। তখন কিন্তু আমরা মাথায় হাত দিয়ে বসে থাকি। হায়রে! তাকে তো ভাবছিলাম একে জয়েন করাবো। অলরেডি সে আরেকজনের সাথে জয়েন করে ফেলছে। তার মানে এই যে ইনভাইট না করার কারণে করব মানে ভেবে রাখার কারণে ওই এত সুন্দর একটা বিজনেস পার্টনার আপনি হাতছাড়া করলেন। হতে পারে এই ব্যক্তিটা কোনো একদিন ডায়মন্ড হবে। কোনো একদিন ক্রাউন ডায়মন্ড হবে, ক্রাউন অ্যাম্বাসেডর হবে। অসম্ভবের কিছু না। সো এইজন্য আমরা যারা আছি, আমরা শুধু এই সিস্টেমে আগাতে পারছি না, শুধুমাত্র আমাদের ইনভাইটেশন নাই। শুধুমাত্র আমাদের প্রসপেক্ট নাই। আমাদের প্রসপেক্টিং নাই। না থাকার কারণে আমরা সামনে মেম্বার জয়েন করাতে পারি না। সো আমরা কি ইনভাইট করার জন্য কি প্রস্তুত? আমরা কি ইনভাইট করতে চাই? আমাদের এখানে যারা আছেন, আমরা কি ইনভাইট করতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? আমি খুব সিম্পলি আপনাদেরকে একদম সহজ ভাষায় আমি যেভাবে ফিল করি, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনার সাথে শেয়ার করতেছি। কারণ আমি আজকে কোন স্লাইড শো করি নাই। কারণ আজকে স্লাইড এখানে শো করে না। আমার এখানে শো করে না। তাহলে আমি আপনাদেরকে বলি আমরা যারা
আমরা যারা রিঅ্যাকশন করতেছি, আমরা কি ইনভাইট করতে চাই? আমরা কি ইনভাইট করব? দেখুন, ইনভাইট করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে। ইনভাইট করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে। সো এই বাধা বিপত্তি প্রত্যেকটা বিজনেস পার্টনার এর ক্ষেত্রে আসে। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে। শুধু ডিএক্সএল এ না, যেই কোন সেক্টরে, আপনি যেই কোন সেক্টরে যান বাধা বিপত্তি আসবে। এটা আজকে থেকে না। দাওয়াতি কাজ করতে গেলে বাধা আসবেই। এই দাওয়াতি কাজ করতে গিয়ে কারা সম্মুখীন হয়েছেন? আমাদের যে সকল নবী রাসূলরা ছিলেন, তারাও কিন্তু বাধা বিপত্তিতে পড়ছেন, দাওয়াতি কাজ করতে গিয়ে। যারা বিজ্ঞানী আছেন তারাও কিন্তু বাধা বিপত্তিতে পড়ছে। শিল্পপতি যারা আছেন, কুটিপতি যারা আছেন, বিভিন্ন পার্লামেন্ট ধরেন যারা কাজ করে মেম্বাররা, তারাও কিন্তু বিভিন্ন ধরনের আ আপনার বাধা বিপত্তিতে পড়েন। এবং যত সকল ব্যক্তিদেরকে আপনারা দেখেন, চিনেন, তারাও কিন্তু এই কাজ করতে গিয়ে বাধা বিপত্তিতে পড়ছে। সো এটা নতুন কিছু নয়। আমরা কাজ করতে গেলেও আমাদের বাধা আসবে। বাট এই বাধা থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এই ওভারকাম করার জন্য আপনি একটা বাধা পাইছেন, ধরুন আপনি একটা কাজ করতে গেছেন, সামনে একটা ব্রেকেট। আপনি কি করছেন? না, এটা তার অবা অব মানি এখান থেকে আর ওভারকাম করা যাবে না। আপনি হাল ছেড়ে চলে আসছেন। কিন্তু আপনি যদি বিভিন্ন ভাবে চেষ্টা করে রাস্তা ঘুরিয়ে যদি আপনি ওই আপনার সামনে যে বাধাটা আছে, এটাকে যদি উপেক্ষা করে সামনে যাইতে পারেন, তাহলে তো আপনি সফল। তাহলে এই যে সামনে যাওয়া, যেতে পারা, যে আত্মবিশ্বাস, এটা আমাদের মধ্যে নাই। যেটাকে আমরা বলি যে আমাদের একটা মানসিক প্রস্তুতি। আমাদের যদি মানসিক প্রস্তুতি থাকে যে যত বাধাই আসুক, যত বিপত্তিতে আসুক, যত ধরনের চ্যালেঞ্জ আসুক, আমি সামনে আগাবো। আমি মানুষকে ইনভাইট করব। কেউ আমার কথা শুনুক বা নাই শুনুক, কোনো সমস্যা নাই। আমি ইনভাইট করবই। সেটা আত্মবিশ্বাসের সহিত করব। এবং ওই ইনভাইটেশনটা, ওই দাওয়াতটা আমাদের যাতে মানি গঠনমূলক হয়, সেটা যাতে যুক্তিযুক্ত হয় এবং ওইটা যাতে একটা প্রফেশনাল অ্যাটিটিউড ভিত্তিক হয়। মানে আমাদের যে দাওয়াতি কাজটা আমরা বিভিন্ন প্রসপেক্ট দেরকে যে দাওয়াত দিব, কথা বলব, কি বলি? তাদেরকে তো বলতে হবে, ইনফরমেশন তো দিতে হবে। প্রফেশনালি তো তাকে তো গাইড করতে হবে। আদারওয়াইজ সে আপনার মানে আপনার শুধু কথা শুনে কেন সে জয়েন করবে? আপনি তাকে কিছু দেখাইতেই না পারেন, বুঝাইতেই না পারেন। এইজন্য আপনি যে প্রফেশনালি ভাব থাকে আপনার যদি ওই গেটআপ নিয়ে যদি তার সাথে কথা বলেন, ওই সুন্দরভাবে যদি কথা বলেন, আপনার ভাষা, আপনার উচ্চারণ স্পষ্ট ভাষা যদি হয়, স্পষ্ট যদি হয়, আপনি যদি বুঝাতে সক্ষম হন, তাহলে ওই ব্যক্তিকে আপনি জয়েন করাইতে পারবেন। মানে এখানে সবচেয়ে সহজ কথা কি জানেন? যে আপনি যত মানে যত ক্লিয়ারলি বুঝবেন, যতটা সহজে আপনি বুঝবেন ঠিক ততটা সহজে আরেকজনকে বুঝাইতে পারবেন। আপনি যতটা সহজে নিজে বুঝছেন যতটা সহজে, এই ঠিক একইভাবে আপনি আরেকজন ব্যক্তিকে সহজে বুঝাইতে পারবেন। মানে আপনি যদি কোন ব্যক্তিকে সহজে বুঝাইতে পারেন, তাহলে আপনি সাকসেস। তো এজন্য আমাদের প্রস্তুতি দরকার। যেমন আমরা কাকে, কখন, কিভাবে আপনি আমন্ত্রণ করবেন। মানে আমাদের আশেপাশে যারা আছে, তারা তো প্রসপেক্ট হচ্ছে সম্ভাব্য। যারা আমাদের কাস্টমার হইতে পারে, মেম্বার হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আপনি যাদেরকে ইনভাইট করবেন, আপনি আগে থেকে একটা প্রস্তুতি নেন। তার সম্পর্কে ভালোভাবে জানেন। আপনি যদি হুট করে একটা চায়ের দোকানে দেখা হইছে, আপনি ওখানে বইসে যদি ইনভাইট করে দেন, সে তো আপনার এই ইনভিটেশনটা নেবে না। দেখা যাচ্ছে আপনি আ আ কোন একটা জায়গাতে আপনি আড্ডা দিতে যাচ্ছেন, ওখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে তো হবে না। আমরা চায়ের দোকানে আড্ডা দিই। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আ আ বন্ধু-বান্ধব আছে তাদের সাথে বসে বিভিন্ন ধরনের গেমস খেলি বা অনেকে ক্যারাম খেলি, এই খেলি, সেই খেলি, হ্যাঁ? আলোচনা করি। কিন্তু ওখানে গিয়ে যদি আপনি তাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করার যদি দাওয়াত দেন, সে কি নেবে? সে তো নেবে না। সে তো দেখবে যে আপনিও তার সাথে আড্ডা দিতেছেন। আপনার কি পরিবর্তন হলো? অতএব যেখানে সেখানে সবাইকে
দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিতে হইলে তাকে নিরিবিলি এক জায়গাতে বা নিরিবিলি একটা আ আ রুমে বা বসে তার সাথে আলোচনা করতে হবে। তার সাথে বলেন যে, "তোমার সাথে ১০ মিনিট আমার ইম্পোর্টেন্ট ৫ মিনিট ইম্পোর্টেন্ট কথা আছে। খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, আলোচনা আছে। সময় করে নিয়ে তার সাথে বসেন। একদম নিরিবিলি কথা বলেন। তার সম্পর্কে জানেন। আপনার কাছে এত সুন্দর সিস্টেম আছে, এটা শেয়ার করেন। তাহলে দেখবেন যে ওই ব্যক্তিটা আপনার সাথে কাজ করবে। আপনার সাথে আসবে। সো আমাদের প্রসপেক্ট এই যে আমি যে প্রসপেক্ট এর কথা বললাম, অলওয়েজ আমাদের প্রসপেক্ট লিস্ট থাকা দরকার। মানে নামের লিস্ট। প্রসপেক্ট মানে নামের লিস্ট। যারা এখনো ডিএসএন এর প্রোডাক্ট ইউজ করে না, জয়েন করে নাই, তাদের একটা লিস্ট আপনার কাছে থাকবে। অনেকে বলেন, "ভাই আমি তো Facebook এ যারা আছে অনেকে ইনভাইট করে ফেলছি। কেউ তো আমার সাথে জয়েন করে না। কেউ তো কোনো সাড়া দেয় না। আমি তো TikTok এ অনেকেরই মেসেজ করছি। আমি তো ইমোতে অনেকেরই মেসেজ করছি। আমি তো WhatsApp এ অনেকেরই মেসেজ করছি। কেউ তো সাড়া দেয় না। আমার তো কোনো গেস্ট নাই। কাকে বলব?" বন্ধু-বান্ধব অনেকেরে বলছি। কেউ আসে না। এখন একটা হতাশা আমার মধ্যে কাজ করে। লোকের অভাব নাই। সিস্টেমেটিক্যালি একটা। আপনার আশেপাশে অনেক লোক আছে। যেমন ধরুন আপনার চাচা আছে, চাচাকে ইনভাইট করেন। আপনার চাচী আছে, চাচীকে আপনার মামা আছে, মামাকে ইনভাইট করেন। আপনার মামি আছে, মামিকে ইনভাইট করেন। মামাতো ভাইকে ইনভাইট করেন। মামাতো ভাইয়ের বউকে ইনভাইট করেন। মামাতো ভাইয়ের শালাকে ইনভাইট করেন। মামাতো ভাইয়ের শালিকে ইনভাইট করেন। ওই শালার শালিকে ইনভাইট করেন। তার জামাইরে ইনভাইট করেন। লোকের কি অভাব আছে নাকি? তার শ্বশুরকে ইনভাইট করেন, তার শাশুড়ি ইনভাইট করেন। মানে আপনি এক সিরিয়ালে গেলে তো লোকের অভাব নাই। এটা তো বললাম মামাতো ভাই। আপনি মামাতো বোনের কাছে যান। তাহলে মামাতো বোনেরে ইনভাইট করেন। মামাতো বোনের জামাইরে ইনভাইট করেন। জামাইয়ের ভাইরে ইনভাইট করেন। জামাইয়ের বোনকে ইনভাইট করেন। তার মামা, খালু, চাচা, চাচী যারা আছে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন তাদেরকে ইনভাইট করেন। কে বলছে লোক নাই? আমি তো ২ টা শুধু রাস্তা দেখাইছি। এরকম তো কত আছে। মামাতো আছে, খালাতো আছে, ফুফাতো আছে না? প্রতিবেশী, আত্মীয়স্বজন কি কম নাকি? আপনারা বলেন গেস্ট নাই। আপনারা বলেন কাকে বলব? লিডার অনেকেরও তো বলছি, কেউ তো কথা শোনে না। তো এইজন্য আমাদের এই গেস্ট লিস্ট থাকতে হবে। আপনি যদি লিস্ট করতে ব্যর্থ হন তাহলে এই সিস্টেমে আপনি মানি ডেভেলপ করতে পারবেন না। অতএব আমাদের প্রত্যেকেরই মানে লিস্ট থাকা লাগবে। মানে কিরকম? আপনি ধরুন উম উম ১০০ লোকের একটা লিস্ট করেন বা ১০০ সামথিং এরকম একটা লিস্ট করেন। শর্ট একটা লিস্ট করেন। ১০০ লোকের একটা লিস্ট করেন। আজকে থেকে। এই মিটিং শেষ হবে না, আজকে থেকে শুরু করেন। মানে যারা বিজনেস করার জন্য আসছেন, আজকে থেকেই মিনিমাম ১০০ লোকের একটা লিস্ট করেন। মনে রাখবেন, এই সিস্টেমে মানি যার যত বড় লিস্ট আছে, তার বিজনেসও তত বড় হইছে। এই এই ডিরেকশন এ যার কাছে যত বড় লিস্ট আছে, তার বিজনেসও তত বড় হইছে। খোঁজ নিয়ে দেখেন। তাহলে আপনি কেন লিস্ট করবেন না? কেন লিস্ট করবেন জানেন? ধরুন আপনি ৫ দিন আগে যাকে ইনভাইট করছেন, এখন কিন্তু আপনার মাথায় নাই। ৩ দিন আগে যাকে ইনভাইট করছেন, এখন আপনার মাথায় নাই। ১৫ দিন আগে যাকে আপনি ইনভাইট করছেন, এখন আপনার মাথায় নাই। মনেই নাই। ১ মাস আগে, ৩ মাস আগে, ৬ মাস আগে যাকে ইনভাইট করছেন, এখন আপনার মনেই নেই। এই মনে না থাকার কারণে একসময় দেখবেন ওই ব্যক্তি কোন না কোন ব্যক্তির সাথে আবার কাজ করতেছে। এমনও হইতে পারে ওই ব্যক্তি অপেক্ষা করতেছে, আপনার অ্যাক্টিভিটি দেখতেছে কিন্তু কখনো সে নিজে আইসা বলে না, "ভাই আমাকে ডিসিশন জয়েন করান।" সে বলে না, বলবেও না। ঠিক আপনি যদি যে ব্যক্তিকে ৬ মাস আগে ইনভাইট করছেন, আবার যদি ৬ মাস সে যদি আপনার অ্যাক্টিভিটি তার সাথে শো করতে পারেন বা তার সাথে আবার কথা বলতে পারেন, হতে পারে ওই ব্যক্তিটা ৬ মাস পরে আবার জয়েন করবে। এমনও তো আমাদের এখানে আছে ৬ মাস না, ১ বছর, ২ বছর, ৫ বছর পরে ওই ব্যক্তি এসে জয়েন করে। কারণ ওই যে আবার তার সাথে যোগাযোগ। এজন্য লিস্ট করেন। কারণ লিস্টটা থাকলে মানে সুবিধা কি?
সুবিধা হচ্ছে ধরুন আপনি আজকে একটা লোকে ইনভাইট করছেন, ঠিক আছে উনি ব্যস্ত আছে বা পরে কথা বলতে চায়, হ্যাঁ? বা আগামী সপ্তাহে ফ্রি হয়ে আপনার সাথে কথা বলবে, তাহলে আপনার কাছে কিন্তু লিস্ট আছে। আপনি প্রতিদিন যখন লিস্টটা মানি আপনার হাতে নিবেন তো মানে আপনার মনে পড়বে যে ওই ব্যক্তির সাথে কথা বলছি, ওই ব্যক্তি তো আমাকে এই কথা বলছে। উনি কি আমার কাছে ৩ দিন ৫ দিন সময় নিছে। এবং আপনি লিস্ট দেখলে বলতে পারবেন, ইস! এই ব্যক্তির সাথে তো আমি আরো ২ মাস আগে কথা বলছি। তাকে একটু একটা মেসেজ দিই। তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাহলে এই লিস্ট আপনার হাতের সামনে মানে আপনার চোখের সামনে থাকলে আপনার সবকিছু মনে পড়বে। আর লিস্ট যখন না থাকবে আপনার মেসেঞ্জারে Facebook লিস্টে কি ফ্রেন্ড কম আছে? আপনি তো বলতে পারবেন না। আপনি মানে এখন তো বলতে পারবেন না যে কয়জনের সাথে আপনি কথা বলছেন। বলার সুযোগ নেই। কারণ যে একজন ব্যক্তির আজকে যে কাজ করছি, এটা সর্বোচ্চ ৭২ ঘন্টা আমার মাথায় থাকবে। এরপরে আস্তে আস্তে এটা মানে কমতে থাকবে। এরপরে মনে থাকবে না। আবার যখন রিমাইন্ড করব, আবার মনে আসবে। ওকে? তো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আমাদের গেস্ট লিস্ট করতে হবে। কারণ আমাদের জয়েনিং নেই। আপনি একটু ফিল করবেন যেই মাসে আপনার যত বেশি জয়েনিং হবে, সেই মাসে দেখবেন তত বেশি আপনার ফিবি হবে। লিখিত। মানে আপনি জয়েনিং করাইতে গিয়ে তো তার সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলছেন। আপনি তাকে ইনভাইট করতে গিয়ে তো আমাদের সিস্টেম নিয়ে কথা বলছেন। আপনি ডিএক্সএ নিয়ে কথা বলতে গিয়ে তো আমাদের কোন না কোন প্রোডাক্ট তার সাথে সেলও করে ফেলছেন। সেও জানে ডিএক্সএন প্রোডাক্ট গুলো ভালো। সে বিভিন্ন জায়গায় দেখতেছে। তাহলে আপনি এই যে ইনভাইট করার কারণে, জয়েনিং টা করার কারণে কোন না কোন ব্যক্তি আপনার সিস্টেম থেকে প্রোডাক্ট নেবেই। সবাই না নিলেও কেউ না কেউ নেবেই। তাহলে এই কাজটা আপনি যদি মনে করেন যে আমি এই মাসে ২০ জন লোকের জয়েন করেছি, তার ভিতরে ৩ জন ৫ জন লোকে আইডি অ্যাক্টিভ করছে। ৫ জন লোকে প্রোডাক্ট পারচেজ করছে। তাহলে ২০ জনকে জয়েন করানোর কারণে ৫ জনে আপনার কি করছে? যে প্রোডাক্ট পারচেজ করছে। তাহলে একটা জিনিস আপনার মাথায় আসে না? যে আমি যদি জয়েন না করাইতাম এই ৫ টা লোকের পয়েন্ট কি আমি পাইতাম? এই ৫ টা লোক কি আমার বিজনেস পার্টনার হইতো? এই ৫ টা লোক কি আমার সিস্টেমে মানে অ্যা মেম্বার হইতো? প্রোডাক্ট এ তো নিত না। কাস্টমার এ তো হইতো না। তাহলে আমি জয়েন করাইছি বিধায় না ৫ টা লোকে প্রোডাক্ট নিছে। যদি জয়েন না করাইতাম, তাহলে জয়েনটা করাইছি কখন? ইনভাইট করার কারণে। রাইট? এইজন্য ওই ইনভাইটটা করার আগে আমার লিস্ট দরকার, ইনভাইট দরকার, জয়েনিং করবে, তারপর কেউ না কেউ প্রোডাক্ট নেবে, কেউ না কেউ বিজনেসও করবে। তাহলে আমাদের ১ম কাজ হচ্ছে গেস্ট লিস্ট করা। ঠিক না? যে প্রসপেক্ট লিস্ট যখন ধরুন আপনি ১০০ লোকের লিস্ট করছেন, ওকে। আর কি লোক আসবে না? আর কি লোক আপনার সামনে আসবে না? পরিচিত হবেন না? হবেন। তাহলে ১০০ লোককে যদি লিস্ট করে থাকেন, সবাই হয়তো আপনার ফোন ধরে না, সবাইকে হয়তো আপনার ফোনে পাচ্ছেন না, অনলাইনে পাচ্ছেন না, কোন সমস্যা নাই। আপনি আবার মানে প্রতিনিয়ত ১ জন ২ জন করে আপডেট করেন। লিস্ট আপডেট করেন, বাড়ান। ২ জন ১ জন করে আপনার নাম লেখেন। লেখা লিস্টের সংখ্যা বাড়ান। এবং প্রোডাক্ট আগে নিজে ইউস করেন, তারপর তাদেরকে ইউস করান। আগে নিজে ইউস করেন, তারপর তাদেরকে ইউস করেন অথবা তাদের কাছে সেল করেন। ঠিক আছে? আমরা যদি এই কাজটা করতে পারি, প্রতিনিয়ত আমাদের প্রসপেক্ট লিস্ট করে লিস্ট যদি আপডেট করতে পারি, প্রতিদিন ফার্স্ট আপনি আপডেট করেন। যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি এখান থেকে অনেক বেশি এর আগে যত জয়েনিং করাইছেন তার চেয়েও কয়েক গুণ বেশি জয়েনিং আপনার এই ধরেন এই মাসে হবে। তাহলে আমরা ধরুন কিভাবে গেস্ট লিস্ট করতে পারি? যেমন অনেক ফর্মুলা আছে। আমি আপনাদেরকে বলি, আপনার যদি YouTube এর সাথে আপনারা যুক্ত আছেন, বিভিন্ন অনলাইনের সাথে যুক্ত আছেন। আপনি শুধু অনলাইনে গিয়েও যদি মানে YouTube এ গিয়েও যদি লেখেন যে ইনভাইটেশন বা ইনভাইট অ্যান্ড ফলো আপ এই কথাটা লিখলেও তো কত ভিডিও আসে। ওখান থেকেও তো আপনারা দেখে আইডিয়া নিতে পারেন। জানার কি শেষ আছে নি? তাহলে আপনার যাদের সাথে আপনি ধরেন আপনার গেস্ট লিস্ট করবেন, যাদেরকে নিয়ে আপনার দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার্স আছে, আপনার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বার্স আছে। হ্যাঁ? তাদের একটা লিস্ট করেন। তারা তো সাবান ইউজার, তারা তো সাবানের কনজিউমার, টুথপেস্টের কনজিউমার, একটা কফির কনজিউমার, রাইট? আপনার রিলেটিভ যারা আছে তাদের লিস্ট করেন। যারা ইন্সুরেন্স করে তাদের একটা লিস্ট করেন। যারা বিভিন্ন ধরেন আপনার এমপ্লয়ি আছে বা ইঞ্জিনিয়ার আছে তাদের একটা লিস্ট করেন। যারা প্রতি আছে তাদের একটা লিস্ট করেন। ১০ জন ১০ জন করেই করেন। ৫ জন ৫ জন করেই করেন। যারা আপনার পরিচিত ডক্টর আছে তাদেরকে লিস্ট করেন। তারাও তো ইউজার। সে ব্যবসা করুক বা না করুক ইউজার তো।
ব্যবসা তো সবাই করবে না কিন্তু ইউজ তো সবাই করবে। তাহলে আপনার আপনার ফ্রেন্ড যদি থাকে, আপনার বন্ধুর যে ফ্যামিলি আছে তারাও তো ইউজার। হয়তো ব্যবসা করুক বা না করুক সেটা পরে। রিলেটিভস যারা আছে, আপনার যারা আত্মীয়স্বজন তারাও তো ইউজার। যারা ইন্সুরেন্স করে, ইন্সুরেন্স ওয়ার্কার যারা আছে বিভিন্ন, এরাও তো ইউজার। যারা এমপ্লয়ি আছে, চাকরিজীবী আছে, আর ইঞ্জিনিয়ার আছে, তারাও তো ইউজার। এরকম লিস্ট করেন। আত্মীয়স্বজনের লিস্ট যেভাবে করবেন, প্রতিবেশীর লিস্ট এভাবে করেন। ডক্টর যারা আছে তাদের লিস্ট করেন। স্টুডেন্ট যারা আছে তাদের লিস্ট করেন। যারা ধরেন সোশ্যাল মানে এই আ মিডিয়াতে দেখতেছেন, এখানে যারা পরিচিত তাদের একটা লিস্ট করেন। এভাবে যদি আপনি প্রতিনিয়ত লিস্ট করেন আর মানে প্রতিনিয়ত আপনার লিস্টের সংখ্যা বাড়ান, দেখবেন এদেরকে আপনি ইনভাইট আপনি অনায়াসে আপনার সিস্টেমে জয়েনিং বাড়াইতে পারবেন। সিম্পলি ধরেন এই মাসে, আপনি এই মাসে একটা কাজ করেন। এই মাসে আপনার ২ জন বন্ধুকে ইনভাইট করেন। এই মাসে ২ জন রিলেটিভকে আমরা ইনভাইট করেন। আপনি যেখানে কাজ করেন ওখানে কলিগ আছে না? ওখানে ২ জন ব্যক্তিকে আপনি ইনভাইট করেন। ২ জন প্রতিবেশীকে আপনি ইনভাইট করেন। আপনি সবসময় তাদের সাথে মজা মাস্তি করেন, হ্যাঁ? আলোচনা করেন। ওখান থেকেও ২ জন ব্যক্তিকে ইনভাইট করেন। ২ জন ক্লাসমেটকে ইনভাইট করেন। ২ জন সার্ভিস হোল্ডারকে ইনভাইট করেন। আপনার আশেপাশে বিভিন্ন বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে। এরকম ২ জন ব্যবসায়ীকে ইনভাইট করেন। আপনার পরিচিত অনেক আশেপাশে অনেক টিচার আছে, শিক্ষক আছে। এর মধ্যে ২ জনকে ইনভাইট করেন। ডক্টর আছে তাদেরকে ইনভাইট করেন। আপনার আশেপাশে কত বেশি প্রবাসী আছে, মানে ফরেনার আছে। এখান থেকে ২ জন, ৫ জন, ১০ জন ব্যক্তির ইনভাইট করেন। লোকের পছন্দ। এভাবে যদি লিস্ট করেন আর প্রতিদিন যদি আপনি মনে করেন ২ জন, ২ জন এভাবে ইনভাইট করবেন, তাহলে একদিনে তো আপনি ১০ জন, ২০ জনকে ইনভাইট করতে পারেন। এই কাজটা যদি করেন আপনার বিজনেস মা রাতারাতি পরিবর্তন হবে। কারণ এই সিস্টেমেটিক্যালি কাজ করতেছেন। গতানুগতিক না। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন ইনভাইট করব, যাদেরকে ইনভাইট করব, ইনভাইটের সময় কিছু কাজ করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে মানে তাদেরকে লোভ দেখানো যাবে না। ঠিক আছে? লোভ দেখানো দরকার নাই। মানে মিথ্যা কথা বলা দরকার নাই। ঠিক আছে? আপনি জয়েন করতে ৳৫,০০০ লাগবে, ৳৬,০০০ লাগবে, ৳১০,০০০ লাগবে এগুলো বলা দরকার নাই। আপনাকে জয়েন করাইলে আমি ২ জন ৫ জন লোক আপনার নিচে জয়েন করায় দিবো এটাও বলা দরকার নাই। আপনি জয়েন করার পরেই আপনি জয়েন করার পরে এখান থেকে লাখ, লাখ টাকা নিতে পারবেন এটাও বলা দরকার নেই। এগুলো বলা যাবে না। আপনি ওই যে ১ম এই বললাম যে ২ সেক্টর ট্রেনিং এ নিয়ে আসেন। ২-১ টা প্রোডাক্ট তাকে টেস্ট করান। কারণ যেই ব্যক্তিটা আজকে জয়েন করছে, সে তো ব্যবসার জন্য 100% প্রিপারেশন নিয়ে আসে নাই। তাহলে 100% প্রিপারেশন নিয়ে যদি আসে, তখন তাকে আপনি ১৩০০ পয়েন্ট করাইতে পারেন, ১০০ পয়েন্ট করাইতে পারেন, ৩০০ পয়েন্ট করাইতে পারেন, ১,০০০ পয়েন্টও করাইতে পারেন। কারণ সে ব্যবসা করার জন্যই আসছে। শুরুটা সে এভাবেই করবে। আর যে ব্যবসার জন্য আসে নাই, আপনি তাকে নিয়ে আসছেন, বুঝে শুনে নিয়ে আসছেন। তাকে যদি আপনি জোর করে ১০০ পয়েন্ট ১৩০০ পয়েন্ট করাইতে যান, ২ দিন পরে তো সে নেগেটিভ হয়ে যেতে পারে। আমরা ওই কাউকে বুঝাইতে পারি না। একজনকে বুঝাইতে তার সাথে ১০০ পয়েন্ট ২০০ পয়েন্টের প্রোডাক্ট তাকে দিই। দিয়ে দেখা যাচ্ছে বিজনেস করাই। একটা সময় সেও চিন্তা করে এখানে এত টাকা মনে হয় লাগে, প্রতি মাসে লাগবে। পরে সে আর কাজই করে না। কিন্তু আমি যে কত লোকেরে জয়েন করাইছি, অথচ তাদেরকে একটা টুথপেস্ট ইউজ করাইলাম না। তাহলে বিজনেস তো এভাবে হবে না। বিজনেস করতে হইলে আপনাকে ম্যান টু ম্যান প্রোডাক্ট ইউজ এর জন্য কাজ করতে হবে। ব্যবসা হইছে পরে। আগে ইউজার। তাহলে লোভও দেখানো যাবে না। মিথ্যা আশ্বাস, মিথ্যা কথাও বলা যাবে না। আপনি আসলে ৳৫,০০০ র প্রোডাক্ট কিনা লাগবে, কিনে শুরু করতে হবে। এগুলো বলা আপাতত দরকার নাই। আপনি আসলে আমি আপনাকে একটা লাইন উঠাই দেব। আপনি আসলে আপনাকে ডায়মন্ড বানায় দেব। আপনি আসলে আপনাকে স্টার এজেন্ট বানায় দেব। এগুলো বলা দরকার নেই।
আপনি এখানে আসার পরেই লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটাও আপাতত বলা দরকার নাই। সে কাজ করুক, আসুক, সামনে আসুক। যত ধরুন আপনার যত মানে ধরেন আপনার দামি গাড়ি আছে, ধরেন বিমান আছে, হ্যাঁ? ধরেন হেলিকপ্টার আছে। যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু শুরুটা কিন্তু আস্তে, আস্তে হয়। রাইট? স্লোলি সামনে আগায়। এরপরে যখন রানিং আস্তে, আস্তে বাড়ায় তখন দেখা যাচ্ছে ঘন্টায়, হ্যাঁ? ঘন্টায় কত হাজার মাইল দেখা গেছে বেগে যাইতে পারে। কিন্তু শুরুটা কিন্তু স্লোলি হয়। আস্তে, আস্তে হয়। রাইট? ব্যবসাটাও এরকম আস্তে, আস্তে স্লোলি শুরু করবে। একসময় সে নিজে যখন ব্যবসা বুঝবে, সে যখন ব্যবসার সিস্টেমটা তার মাথায় মানে সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে, দেন তাকে আর বলা লাগবে না। সে দেখবেন সে রকেটের গতিতে বিজনেস করে। এজন্য মিথ্যা বলা দরকার নাই। প্রতারণামূলক কথা বলা দরকার নাই। দেখা যাচ্ছে তাদেরকে আ আসলে লাখ, লাখ টাকা ইনকাম করে ফেলবেন এটিও বলা দরকার নাই। ঠিক আছে? মানে আপনি যখন আমন্ত্রণ করবেন কাউকে মানে এ এই আ যাদেরকে ইনভাইট করবেন, ইনভাইট এর সময় মানি আ যখন কথা বলবেন, কথাগুলো নিরিবিলি একটা পরিবেশ মানি তৈরি করে ওখানে কথা বলবেন। স্থান, কাল, পাত্র, অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যখন কথা বলবেন, কথাগুলি স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে। একাধিক মানে বিভিন্ন লোকের সামনে কাউকে ইনভাইট করিয়েন না। মানে এক জায়গায় ধরুন আপনার ৪ জন ৫ জন ব্যক্তি আছে। আপনি যাই ওখানে একজন ব্যক্তিকে দিয়েছেন, দাওয়াত দিতেছেন। ওই ৪ জনের ভিতরে দেখবেন যে হয়তো ২ জনই নেগেটিভ। ওরা এমন একটা কথা বলবে, ওই তো নেগেটিভ হইবই। যে ইনভাইট করতে যাইব সেও নেগেটিভ হয়ে যাবে। কারণ তার সা এখানে হয়তো এমন একটা কথা বলছে, এটা তার ইগোতে লাগছে। তার হয়তো মানি মেজাজ খিটখিটে হয়ে গেছে। সে যে উদ্দেশ্যে গেছে তার চেয়ে মানি খারাপ একটা রেজাল্ট নিয়ে আসছে। এজন্য বেশি লোকের সামনে কাউকে ইনভাইট করা ঠিক হবে না। কারণ আপনার আশেপাশে সবাই আপনার মতো চিন্তা করে না। সবাই মানুষের পরিবর্তনের জন্য কাজ করে না। সবার মন মানসিকতা সৎ না। নেগেটিভ আছেই। আপনার আশেপাশে আছেই। আপনার পাশেই আছে। হয়তো রুমেও আছে। অতএব বেশি লোকের কা মানি সামনে কাউকে আপনি দাওয়াত দিয়েন না। এটা একটু সতর্কতা থাকবেন। আর যাদেরকে বিশেষ করে দাওয়াত দিবেন, বেশি সময় নেবেন না। সর্বোচ্চ ৫ মিনিট। ৫ মিনিটের ভিতরে দাওয়াত শেষ করবেন। উনার সাথে আপনার তো আলোচনা আছে, উনি তো পরিচিত, ঠিক না? তাহলে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে শেষ করবেন। আপনি দাওয়াত দিতে গিয়ে যদি ০.৫ ঘন্টা ১ ঘন্টা বলে তার সাথে কথাই বলেন, দাওয়াত দিতে গিয়ে তাহলে সে কখনো নিতে পারবে না। এবং সে মনে করবে এত সময় আমার নাই। একজন লোকের পিছনে যদি ১ ঘন্টা কথা বলতে হয় তাহলে আমি প্রতিদিন এত সময় পাবো কই? তাহলে শর্ট সময়ের মধ্যে দাওয়াতি হবে। যারা ধরেন নেশা আছে, আসক্ত আছে, এসব ব্যক্তিকে ইনভাইট করা চাঁদাবাজ, দুষ্কৃতিকারী এদেরকে কখনো ইনভাইট করার দরকার নাই। যাদের বয়স ১৮ র নিচে এদেরকে ইনভাইট করা দরকার নাই। ঠিক আছে? সো চিন্তা করেন এই যে এখন শেষের দিকে আপনি এই বছরে আপনি নিজে এই বছরে কয়জন লোক জয়েন করাইছেন? পুরা বছর যাচ্ছে। আপনি যদি সঠিকভাবে এই বছরে ইনভাইটেশন কাজ করে জয়েনিং করে ১০ টা লোক যদি পান, ওই ১০ টা লোক যদি আপনার মতো চিন্তা করে, ওই ১০ টা লোক যদি চিন্তা করে আমি ২০২৬ সালে এই ১০ জন একেকজন আরো ১০ জন লোকের জয়েন করাবে। তাহলে ২৬ সালে আপনার ওই ১০ জন দিয়ে ১০০ লোক হয়ে যাবে। ওই ১০০ লোক যদি ২৭ সালে আইসা বলে যে আমরাও ১০ জন করে জয়েন করব। তাহলে ২৭ সালে ১০০০ লোক হয়ে যাবে। ঠিক এভাবে প্রত্যেক বছর যদি প্রত্যেকটা ব্যক্তি যদি ১০ জনের দায়িত্ব নেয়,
শুধু জয়েনিং, শুধু জয়েনিং আর আর হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। ১ বছর কি ১০ টা একবার পাওয়া সম্ভব না? জয়েনিং করে? সম্ভব। তাহলে প্রত্যেক বছর যদি যে ১০ জনে ঠিক একই ফর্মুলায় যদি কাজ করে, ৫ বছর, ৭ বছর পরে যে ডিএক্সএন এ আপনার টিম কোথায় চলে যাবে? সো এইজন্য আমাদের সফল হইতে হইলে দরকার জানা দরকার, বিশ্বাস করা দরকার। জানাও দরকার, বিশ্বাসও করা দরকার, মানাও দরকার। আপনি জানেন বা আপনি জানেন, শুনছেন, হ্যাঁ? কিন্তু ওইভাবে বিশ্বাস করেন না। বিশ্বাস করেন কিন্তু মানেন না। তাহলে সফলতা কিভাবে আসবে? জানা এগুলো যদি তাহলে আপনি সফল হওয়া মানে এখান থেকে সফলতা আপনার আসবে। এখন ধরেন কোন একটা প্রোগ্রামে তাদেরকে কোন একটা প্রোগ্রাম সেমিনারে জয়েন করাইছেন, অ্যাটেন্ড করাইছেন। ঠিক আছে? এই সেমিনার পরে, প্রোগ্রামের পরে আপনি তার সাথে বসেন। কারণ একজন লোকেরে যদি আপনি সেমিনারে নেন, ওখানে যেই ব্যক্তিরা কথাবার্তি বলে, ওখান থেকে সে মনে করেন ১০% মানে ১০% সে বুঝে, ১০% ক্লিয়ার। সব মাথায় তার ভেতরে ঢুকবে না। সব হয়তোবা বুঝবে না। ১০% বুঝলো। এরপরে দেখা যাচ্ছে প্রোগ্রাম শেষে তার সাথে একটু ক্লোজিং করলেন। আপনার ওই ক্লোজিং এ সে আরো ২০% বুঝলো। তাহলে ১০% বুঝলো একটা প্রোগ্রামে, কোন একটা মিটিং এ গিয়ে সে ১০% ক্লিয়ার হলো এবং মিটিং শেষে তার সাথে বসছেন। আ মিটিং কোন বিষয়গুলো আ বা উনি বু হ্যাঁ, উনার সাথে যখন কথা বলব আপনার বলবে যে, "আমি ওই বিষয়টা আসলে বুঝতে পারিনি। এই বিষয়গুলো বুঝছি, কিছু বিষয় বুঝতে" ঠিক আছে? তখন আপনি তাকে ক্লিয়ার করে দিলেন। তাইলে সে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ওকে চলে গেল। এই চলে যাওয়ার পরে হচ্ছে একটা মানে ইম্পোর্টেন্ট একটা কাজ। সেটা হচ্ছে ওই ব্যক্তিকে ফলো আপ দিতে হবে। যখন সেমিনার থেকে যখন চলে গেছে, ৩০% কমপ্লিট করে সে যখন চইলা গেছে, তাহলে ১০০% বুঝার জন্য আর ৭০% দরকার। এই ৭০% এই ৭০% হচ্ছে ওই ব্যক্তিকে ধরে রাখার মানে উপরে সফলতা। তাহলে এই ব্যক্তি যখনই চলে যাওয়ার পরে মানে ঐদিন থেকে ধরেন ৭০ ঘন্টা। ৩ দিনের মধ্যে তাকে ফলো আপ দিতে হবে। ৩ দিনের মধ্যে তাকে বলতে হবে। ৩ দিনের মধ্যে পরে আবার রিমাইন্ডে আসতে হবে। আবার আলোচনা আসতে হবে। পুনরায় তার সাথে কি যোগাযোগ করা। এই পুনরায় যদি তার সাথে যোগাযোগ করেন, আস্তে দেখবেন ওই ব্যক্তিটা ৭০% ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আমরা অনেকের প্রোগ্রামে নিই, বিভিন্ন মিটিং এ নিই। আমরা ই ই আপনার দেখা যাচ্ছে ইনভাইট করি, স্প্রেডিং করি। কিন্তু ফলো আপ না দেওয়ার কারণে ওই ব্যক্তিটা কিন্তু চলে যায়। আর আসে না। আর আপনি যদি মিটিং এ আসার পরেও যদি তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন, পুনরায় তার সাথে আলোচনা করেন, তাহলে ওই ব্যক্তিটা আর কখনো ওই সিস্টেম থেকে ঝরবে না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় ফলো আপ মানে হচ্ছে কি ফলো আপটা কি বুঝায়? যে সেমিনারে বা ক্লোজিং দেওয়ার পরে একটা গেস্টের সাথে পুনরায় আপনি যোগাযোগ করা এবং এই ব্যবসা সংক্রান্ত বিষয় সম্পর্কে তাকে সহযোগিতা করা। ফলো আপটা হচ্ছে কি তাকে পুনরায় তার সাথে যোগাযোগ করা এবং এই বিষয় সম্পর্কে তাকে অবগত করা, আরো সহযোগিতা করা। এই ফলো আপ যদি কোন প্রসপেক্ট কে আমরা দিতে পারি, আপনার অটোমেটিক্যালি আপনার জয়েনিং এর সংখ্যা বাড়বে। অটোমেটিক্যালি আপনার অ্যাক্টিভ মেম্বারের সংখ্যা বাড়বে। তাহলে মনে রাখতে হবে, আমরা কোন সেমিনারে, কোন মিটিং এ ধরুন আজকে এই প্রোগ্রামে অনেকে নতুন আসছেন। অনেককে আপনারা নিজেরা নিয়ে আসছেন। কিন্তু এই প্রোগ্রাম শেষে আমি যে সব কথা বলতেছি হয়তো সে সবগুলো বুঝে না। হয়তো বিক্ষিপ্তভাবে বুঝতেছে। ক্লিয়ারলি বুঝতেছে না। এখন আপনি যে তাকে নিয়ে আসছেন, এখন আবার পুনরায় তার সাথে যোগাযোগ করবেন মিটিং শেষে।
যে ভাই আজকে মিটিং আপনার কাছে কেমন লাগলো? আপনার এখানে কোন বিষয় আপনি কোনটা বুঝেন নাই? লিডার হয়তো একটা কথা বলছে হয়তোবা আপনি এটা বুঝতে কষ্ট হইছে কিনা? বা কোন ধরনের প্রশ্ন আছে কিনা? আপনার কোন মতামত আছে কিনা? আপনার কোন ধরনের অনুভূতি আছে কিনা? শেয়ার করেন। এই যে পুনরায় আবার তার তাকে ক্লোজিং দেওয়া। আবার আমাদের প্রোগ্রাম ধরেন আবার ২ দিন পরে আবার হবে। এই ২-৩ দিন আবার তার সাথে আলোচনা করা, ফলো আপ দেওয়া। ঠিক আছে? এটাকে বলা হয় ক্লোজিং এবং ফলো আপ। মানে পুনরায় তার সাথে যোগাযোগ। উনি হয়তো আপনাকে ফোন দেবে না। তার ফোনে তাকিয়েন না। আপনি ফোন দেন। আপনি পুনরায় যোগাযোগ করার ব্যবস্থা করেন। ঠিক আছে? মনে রাখবেন। মানে আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন। ঠিক না? একমাত্র লক্ষ্য কি? ডিএক্সএন। তাহলে এই ডিএক্সএন এ যদি সফল হইতে হয় আপনাকে কে প্রসপেক্ট এর সাথে আবার যোগাযোগ বাড়াইতে হবে। আপনি এই সিস্টেমে সফল হইতে হইলে আপনি যাদেরকে জয়েন করাইবেন, হ্যাঁ? যেমন আজকের বিষয়টা কি? ইনভাইট এবং জয়েনিং, রাইট? তাহলে এই যাদেরকে ইনভাইট করাই, ইনভাইট করার পরেও ওই ব্যক্তিকে আবার ফলো আপ দেওয়া। একটা তো হইছে আপনি জয়েন করাইছেন, মেম্বার হইছে। মেম্বার হওয়ার পরে আবার তার সাথে আস্তে, আস্তে ফলো আপ দিতেছে। মানে আবার একটু, একটু করে তাকে কাজ শিখাইতেছেন, তৈরি করতেছেন। এটা একটা ফলো আপ। আরেকটা ফলো আপ হইছে আপনি দাওয়াত দিছেন, কিন্তু এখনো জয়েন করে নাই। আপনি কোন প্রোগ্রামে নিয়ে আসছেন, কিন্তু এখনো জয়েন করে নাই। এই প্রোগ্রামে নিয়ে আসার পরে দাওয়াত দেওয়ার পরে জয়েনিং করা পর্যন্ত এই মাঝখানে যে টাইমটা আছে, এই টাইমে যে যোগাযোগটা হবে এটাকে বলে ফলো আপ। এটাকে বলে পোস্টপেইড ফলো আপ। এই কাজটা আমরা করি না। মানে একটা লোকে ইনভাইট করছি, সে হয়তো বলছে, "না আমার ডিরেকশন ভাল লাগে না ভাই, সময় নাই। হ্যাঁ, ব্যস্ত আছি। পরে দেখা যাবে, করলে আপনারে জানাবো।" মানে এই যে একটা কথা বলছে, আপনি কি করছেন? হেটার জীবনে ফোনও দিলেন না। যোগাযোগই করলেন না। কিন্তু হয়তোবা আ মানি ফিল করতেছে যে আপনি কখন তাকে ফোন দিবেন। সে হয়তো নিজে আপনাকে ফোন দেবে না। কিন্তু অপেক্ষা করবে। মনে, মনে অপেক্ষা করবে। যখন ফোন দিবেন, "ভাই আপনাকে তো অনেকদিন থেকে খুঁজতেছি। ফোন দিমু ভাবতেছি ফোন দিতে পারি না ব্যস্ততা এসেই।" ভাই সিস্টেমটা কেমন? দেখতেছি তো অনেকেই মোটামুটি মাসে ভালো ইনকাম করে। হ্যাঁ? Facebook এ দেখাচ্ছে, গ্রুপে দেখাচ্ছে। হ্যাঁ? অমুকে হাজার, হাজার টাকা ইনকাম করে, লাখ, লাখ টাকা ইনকাম করে। কারো হাত নাই, কারো পা নাই। সেও দেখি লাখ, লাখ ইনকাম করে। আসলে সিস্টেমটা কি ভাই? এই যে পুনরায় তার সাথে আলোচনা করছেন, পুনরায় তাকে ফোন দিছেন। জয়েনিং এখনো কিন্তু করে নাই। কিন্তু ফোন দিছেন, আলোচনা করছেন। দেখবেন তখন আবার বিজনেস হবে। তাহলে একবার না বলার পরে আমরা কিন্তু তাকে ফোন দিই না। আমরা চিন্তা করি, "আরে ৩ বছর আগে এরে ইনভাইট করছিলাম। ৬ মাস আগে এরে ইনভাইট করছিলাম। ওরে আমার মেম্বার আরেকজনের টিমে জয়েন করছে।" মানে আমরা এভাবে বলি যে, "আমি তাকে ইনভাইট করছি, এখন আরেকজন তাকে জয়েন করে ফেলছে।" তখন আইসা খেচর, খেচর। আমি এরে দাওয়াত দিছি, আরেকজন কিল্লে জয়েন করাইলো। তা আপনি দাওয়াত দিছেন, ইনভাইট করছেন, জয়েন তো করাইতে পারেন নাই। যেহেতু পারেন নাই, আরেকজন সেই কাজটা পারছে। এখন ওই মেম্বারটা তার, আপনার না। এইজন্য আমরা যাদেরকে ইনভাইট করব, আবার তার সাথে যোগাযোগ করব। ওই ইনভাইট এবং যোগাযোগের মাধ্যমে একটা সময় সে জয়েন করবে। এবং জয়েন করার পরে আমাদের যে করণীয়গুলো আছে, কি, কি কাজ করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে বুঝাবো। সেই পর্যন্ত আপনারা সবাই তো থাকবেন। আমরা যে কন্টিনিউ যে প্রোগ্রাম গুলো করি, সে প্রোগ্রামে আপনারা আসবেন। তাহলে এই বিষয়গুলো আপনারা ধাপে, ধাপে জানতে পারবেন। তাহলে কি করতে হবে? আমরা যখন ফলো আপ দিব আর যখন আপনি বুঝবেন, একটা লোকের সাথে যখন কথা বলবেন, উনি বুঝবেন যে উনি আসলে কি করতে চায়। উনার আগ্রহীটা কেমন? এখন কি করতে চায়? যখন বুঝবেন আর্লি তাকে জয়েনিং টা করে দিয়েন। হ্যাঁ? জয়েনিং টা করে দিন। আর তার মোবাইলটা নিয়েন অথবা তাকে বলেন, "ভাই আপনার নাম কি? আপনার জন্ম তারিখ কবে? আপনার এই ডকুমেন্ট লাগবে আপনি দেন আমি জয়েন করাই দিই। বা আপনি বলেন আমি করে দিচ্ছি।" ঠিক আছে? জয়েন করে দিতে সময় বেশি নিবেন না। ওকে? মনে রাখবেন আমাদের প্রত্যেকের কাজ কি? এই নেটওয়ার্ক মানে ডিএকশন এ আসার আমাদের প্রত্যেকের স্বপ্ন কি? কাজ কি? এখান থেকে ইনকাম করা, পজিশন অ্যাচিভ করা, সম্মানও নেওয়া,
ইনকামও নেওয়া, পরিচিতি নেওয়া, দেশ-বিদেশে ঘুরা। এগুলো আমাদের প্রত্যেকের স্বপ্ন না? এখন আসেন। তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ইনভাইটেশন। ১ম কাজ কি? ইনভাইটেশন। ইনভাইট করার পরে তার সাথে যখন আপনি বসবেন, তাকে প্ল্যান দেখাবেন। বিভিন্ন অপরচুনিটি দেখাবেন। প্ল্যান শো করবেন। প্ল্যান শো করার পরে সাথে ইনভাইট করছেন, প্ল্যান শো করছেন। এখনো কিন্তু জয়েন করে নাই। তাহলে প্ল্যানিং এর পরে, আলোচনার পরে তাকে ফলো আপ দিতে হবে। কি দিতে হবে? ফলো আপ। মানে পুনরায় যোগাযোগ। এই যোগাযোগের পরে সে জয়েন করবে। তাহলে ১ম কাজ কি? ফর্মুলাটা কি? ইনভাইট। আগে ইনভাইট করতে হবে। তারপরে প্ল্যান শো করতে হবে। তারপরে ফলো আপ দিতে হবে। তারপরে জয়েন করাইতে হবে। জয়েন করার কমিশন আসবে। মানে জয়েন করার পরে যে কমিশন আসবে বলতে বুঝ পরে কাজ করতেছে, কমিশন, পজিশন। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ। সো আমরা প্রত্যেকে যদি এক্সপেক্ট করব। মাসে আমাদের ধরুন মূল প্রোগ্রামে মিটিং হয় ৮ টা। ৮ টার ভিতরে ৮ টার ভিতরে আপনারা কয়টা চান? কমেন্টস করেন প্লিজ। মাসে আমি করাবো ৮ টা। ৮ টার মধ্যে ৮ টা যদি ইনভাইট ফলো আপ হয় তো বাকিটা কিভাবে হবে? আচ্ছা, জি, জি। হয়তো আমার প্রশ্ন অনেকে বুঝেন নাই। ধরেন আমি মাসে প্রোগ্রাম করাবো মানে ৮ টা বিভিন্ন বিষয়ের উপরে। তার ভিতরে একটা বিষয় হইছে ইনভাইট এবং ফলো আপ। এই ইনভাইট ফলো আপ এর এই বিষয় নিয়ে ৮ টা প্রোগ্রামের ভিতরে কয়টা প্রোগ্রাম চাচ্ছেন? ১ টা না ২ টা? ৩ টা ওভার হয়ে যায়। ১ টা অথবা ২ টার মধ্যে থাকেন। মানে এটা ফিক্সড। ধরেন ২ টা ইনভাইট ফলো আপ প্রোগ্রাম রাখতেই হবে। জি, এই তো যারা বিচক্ষণ তারাই ২ টা লিখতেছেন। ১ টা লিখতেছেন, ৩ টা লিখতেছেন। জি, ধন্যবাদ। আর আপনারা যে আপনাদের গ্রুপে যেই গ্রুপ মিটিং গুলো করতেছেন ওখানে ইনভাইট তো যায় না। কি বলবে? কোথায় থেকে শুরু করবে? কাকে বলবে? কেন বলবে? কেন ইনভাইট করবে? এই বিষয়গুলো বারবার আলোচনা করা দরকার। বেশি আলোচনা করবেন। না হয় আপনি তো আপনার টিমের দিকে নজর করেন। যার টিমের দিকে নজর করেন। মেম্বার সংখ্যা অনেক। কিন্তু নতুন জয়েনিং নাই। নতুন জয়েনিং টা নাই কেন? কারণ ইনভাইটেশন নাই। আর প্রপার ইনভাইটেশন টা না থাকার কারণে বিজনেস বিল্ড হয় না।
আপনার বিজনেস যদি বিল্ড না হয়, তাহলে আপনি মেইনটেইন করবেন কাকে? আপনার তো বিল্ড হইতে হবে, বড় হইতে হবে। রাইট? সো এজন্য আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই যারা কমেন্টস করতেছেন ধন্যবাদ আপনাদেরকে। তাহলে ২ টা অন্তত ইনভাইট ফলো আপ এর উপরে প্রোগ্রাম থাকবে প্রত্যেক মাসে। চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এই বিষয়ের উপরে আপনারা আবার যখন পারফেক্ট হয়ে যাবেন, ইনভাইট এর উপরে যখন আপনাদের প্রত্যেকের পারফেক্ট হয়ে তারপরে আমরা আবার আরো গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয়গুলোর উপরে বেশি ট্রেনিং করব এবং করাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতে চাই, আমার এখানে আজকের মিটিং এর যে সামারাইজ এর মেইন ছিল আমরা যাদেরকে ইনভাইট করব তাদেরকে ফলো আপ দেওয়া, জয়েন করানোর জন্য। কারণ আজকের বিষয়টা হইছে ইনভাইট এবং জয়েনিং। ইনভাইট এবং জয়েনিং পর্যন্ত। জয়েন করার পরে কাজ কি? মানে একটা ব্যক্তি আ হাউ টু স্টার্ট দি এক্সেল বিজনেস। আমাদের একটা টপিক আছে না? যে কিভাবে স্টার্ট করা। তার স্টার্টটা কে করে? যেই ব্যক্তি জয়েন করছে সে তো স্টার্ট করে। না যে জয়েন করে না সে স্টার্ট করে। না। যে জয়েন করছে সেই স্টার্ট করে। তাহলে ওইটা হইছে আরেকটা পার্ট। আর এর আগের পার্ট হচ্ছে ইনভাইট এবং জয়েনিং পর্যন্ত। ইনভাইট এবং জয়েনিং। ওকে? এরপরে আসবে আবার ইনভাইট এবং ফলো আপ। ঠিক আছে? তো এই বিষয়গুলো উপরে আমাদের বেশি আলোচনা করা দরকার। আর আপনারাও এই বিষয়গুলো বেশি ইয়ে করবেন। ওই যে গ্রুপে এবং হচ্ছে আপনাদের মিটিং এ যে যেভাবে মিটিং করান আলোচনা করতে হবে। পাশাপাশি হচ্ছে আ আরেকটা সামারাইজ এর মধ্যে আরেকটা মূল ইয়ে ছিল, আলোচনা ছিল সেটা হচ্ছে লিস্ট করা। এই লিস্ট করা আমরা সবসময় বলি। প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা পান কিন্তু লিস্ট নাই। সো যারা সিরিয়াস তাদের লিস্ট করে আপনি মিনিমাম ৫০ অথবা ১০০ এরকম লিস্ট করে আপনাদের গ্রুপে পাবলিশ করবেন এবং এই লিস্ট অনুযায়ী আপনি কাজ করার জন্য চেষ্টা করেন এবং আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে লিস্ট করান। আপনি হতে পারে মেম্বার, এখনো হয়তো স্ট্যাটাস হন নাই। কোন সমস্যা নাই। কোন সমস্যা নাই। আপনারা আছেন তারও আগে লিস্ট করান। মানে আপনি যদি একটা অনুষ্ঠান করেন, আপনাকে দাওয়াত হবে না, দাওয়াত দিতে হবে না? দাওয়াতটা দেওয়ার আগে তো কাকে দাওয়াত দিবেন একটা লিস্ট করতে হয় না? তো লাগবে। এখানেও তো সেম। ওটা হইছে নিমন্ত্রণ করা, আর এটা হইছে আমন্ত্রণ করা। ২ টাই দাওয়াতি কাজ, ২ টাই দাওয়াত। তাহলে লিস্ট হইছে আগে। প্রায়োরিটি লিস্ট হইছে আগে। তাহলে অন্তত ১০০ লোকের একটা লিস্ট করবেন। করে এই ব্যক্তিদের লিস্ট কিভাবে করবেন? আগে ১ নাম্বার লেখা, তারপর নাম, তারপর ফোন নাম্বার, সাথে দেশের নাম। এভাবে লেখা ১০০ লোকের নাম লেখেন, লিস্ট করেন। কইরা এই লিস্টটা আপনার সামনে রাখেন, চোখের সামনে রাখেন, হাতে রাখেন, মোবাইলে রাখেন, যেখানে রাখেন, যেখানে সম্ভব হয় ওই পুনরায় তার সাথে আবার যোগাযোগ করেন, আলোচনা করেন। ফ্যামিলি সম্পর্কে বোঝান। মনে রাখবেন হয়তোবা ২ বা ৩ বছর তার সাথে যোগাযোগ করেন নাই। আজকে ফোন দিয়ে আজকে যদি ডিরেকশন কথা বলেন এটা আবার সে অন্যভাবে নিতে পারে। ঠিক আছে? অতএব তার সাথে যদি আগের পুরানো পরিচিত থাকে, পরিচিত হন, তার ফ্যামিলি সম্পর্কে আলোচনা করেন, জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন, আস্তে কইরে ডিরেকশন এর কথা বইলেন। ওকে? তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আ ধন্যবাদ সবাইকে। আজকে আ শেষ করতেছি এখানে। সো আগামীকালকের প্রোগ্রামের জন্য শুভকামনা রইলো এবং যারা প্রোগ্রামে উপস্থিত হবেন অবশ্যই দিন সোশ্যাল মিডিয়া গ্রুপে ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই। দেখা হবে আবার। কথা হবে আবার আগামী সোমবারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ লিডার। আশা রাখছি আজকে এখন পর্যন্ত যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চমৎকার মেসেজ গুলো নিয়েছেন এবং আগামীর পথ চলাটাকে সহজ করবেন, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইনভাইট ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার বিষয়ের উপর আজকে লিডার আলোচনা করেছেন। সুতরাং আপনারা আজকে যে মেসেজ গুলো পেয়েছেন এই মেসেজ গুলোকে সাক্ষী রেখে এবং যে নোট করেছেন সেটাকে আগামীর পথ চলার জন্য সামনে ভালোভাবে অগ্রসর হওয়ার জন্য কাজে আসবে আমি মনে করি। সো প্রত্যেকে নিজের জায়গা থেকে সিদ্ধান্তে অটুট থাকবেন। নিজের আত্মবিশ্বাস রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন। কারণ আপনার আত্মবিশ্বাসই হচ্ছে আপনার হাতিয়ার।
আপনার অন্যের আত্মবিশ্বাস দিয়ে নিজেকে কখনো সফল করতে পারবেন না। আপনার আত্মবিশ্বাস দিয়ে আপনি আপনার নিজের সাকসেস এবং সফল করতে হবে। সো নিজের জায়গা থেকে প্রস্তুত থাকুন সবসময়, অ্যাক্টিভিটির সাথে কাজ করুন, গ্রুপ মেইনটেইন করুন এবং আপনি আপনার যেভাবে করলে আপনার জন্য সহজ হবে, ইজি করে নিবেন। যে কাজকে ইজি করে নিবেন। যত বেশি ইজি করবেন, যত বেশি জটিল করে নিবেন, সেটা আপনার জন্য তত বেশি জটিল হয়ে যাবে। তো ইনশাল্লাহ আবারও কথা হবে। সবাই প্রস্তুত নিয়ে থাকবেন এবং বাংলাদেশে যারা আজকে প্রোগ্রামের জন্য প্রস্তুত হচ্ছেন অনেকে অলরেডি আর কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন অবশ্যই নিজেরা যুক্ত থাকবেন, কানেক্ট থাকবেন, সবার সাথে কথোপকথনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আবারও কথা হবে। আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।